সুস্থতা আল্লাহর দেয়া বড় নেয়ামত। ঠিক তেমনি আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত নিয়ম মেনে কিছুটা মাছ মাংসের পাশাপাশি শাকসবজি খেতে হবে। আর লাল শাক তো ভিটামিন এ যুক্ত লাল শাক অবশ্যই খেতে পারলে আপনার চোখের জ্যোতি বাড়বে, আপনার গায়ের রক্ত পরিষ্কার হবে। তো যা হোক, আমরা মাছ মাংসের পাশাপাশি যদি একটু শাকসবজি খেয়ে নিজের জীবনকে আরও প্রাণবন্ত করে তুলি তাহলে কিন্তু মন্দ হয় না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর হ্যাঁ, দূরে ও কাছের যে সকল বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, যদি ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করুন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দেশে বা দেশের বাইরে থেকে, সবাইকে লিমাস জার্নি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আর হ্যাঁ, আমরা কিন্তু প্রতিনিয়ত মাছ মাংস বিভিন্ন ধরনের আইটেম খেয়ে থাকি, শাকসবজি তাই মাঝে মাঝে কিছুটা হলেও খেতে হবে, কারণ শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার। তো যা হোক, আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। যদি আপনাদের হাতে কিছুটা সময় থাকে চলুন না হয় আমার সাথে। তো চলুন দেখি আচারি লাল শাক কুমড়ো বড়ি দিয়ে কিভাবে রান্না করলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি 2 আটা লাল শাক নিয়ে নিয়েছিলাম, তার থেকে কিন্তু আমি 1 আটা লাল শাক আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন কিন্তু আমি পানি দিয়ে ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা সাথেই থাকুন, আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি লাল শাকগুলো কেটে নেওয়ার পরে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কিছু কুমড়ো বড়ি ভালোভাবে তেল দিয়ে ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কুমড়ো বড়িগুলো আমি ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে আমি 6-7 টুকরা কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে আমি 2টা বড় সাইজের রসুন কুচিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ 3-4 টুকরা কুচি করে নিয়েছি। তো এখন আমি একটা ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা গরম হলেই কিন্তু আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি ও মরিচ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে কিছু সময় তেলের উপরে ভেজে নিব। তো বন্ধুরা দেখতে থাকুন, আশা রাখি লাল শাক আচারি ও কুমড়ো বড়ি দিয়ে অসাধারণ লাগবে। আর ভিডিওটি যদি এভাবে আপনারা না করে থাকেন অবশ্যই ভালো লাগবে, আর খেতেও কিন্তু বেশ হয়েছিল। তো দেখুন এ পর্যায়ে আমি কিন্তু স্বাদ মতো 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি লাল শাকে কিন্তু হলুদ ব্যবহার করব না। আর 2টা গোটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি, এগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নিলাম। এখন আমি ধুয়ে রাখা লাল শাকগুলি দিয়ে দিলাম। তো দেখুন সব লাল শাকগুলো এভাবে দিয়ে দিলাম। তো এখন কিছু সময় জাল হবে, চলুন আমরা সাথেই থাকি। কিছুটা জাল করার পর দেখুন এখন কিন্তু আমি এখানে আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম। তো এটাও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে কিছু সময় জাল করে নিব। আর হ্যাঁ, লাল শাক যেহেতু, এখানে কিন্তু আমি কোনো ঢাকনা ব্যবহার করব না। সব ধরনের শাক রান্নায় কিন্তু আমি ঢাকনা ব্যবহার করি না। আর এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, এটা কিন্তু শাকের গায়ের পানিটাই রান্না হচ্ছে। তো দেখতে থাকুন, সাথেই থাকুন, আশা রাখি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি আপনারা এভাবে না রান্না করে খেয়ে থাকেন অবশ্যই রান্না করে খাওয়ার অনুরোধ রইল। তো দেখুন এভাবে জাল করতে করতে এটা কিন্তু আমি গায়ের পানিটা পুরোটাই শুকিয়ে ফেলবো। তো দেখুন কেমন লাগছে, পানিটা কিছুটা কমে আসলে এখন আমি এখানে হাতে বানানো আমের আচার,
এটা অবশ্য আমি নিজে বানাইনি, আমার ছোট ভাইয়ের বউ পাঠিয়েছে। তো এই আচারটা দিয়ে আমি আচারি শাক রান্না করব। তো এখান থেকে 2-3 টুকরো আমের টুকরো আমি দিয়ে দিলাম একটু মশলা সহ। তো দেখুন এটা আমি ভালোভাবে রান্না করব আরও কিছু সময়। তো এই যে আমার আমের আচারটা কিন্তু দেয়া হয়ে গেল। এখন আমি আরও কিছু সময় কিন্তু জাল করব। তো এটা দেওয়ার পরে ভালোভাবে কিছুটা মিশিয়ে দিতে হবে। আরও কিছু সময় এটাকে জাল করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। তো যা হোক বন্ধুরা, তো সাথেই থাকুন। দূরে ও কাছের, দেশে ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, প্লিজ যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করে আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা নিয়মিত ভিডিও দেখেন তাদের যদি কেউ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, যদি আপনার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্টস করে যাচ্ছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, অবশ্যই আপনাদের কমেন্টস ধরে আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব সময় মতো। আর এটাই কিন্তু বাস্তবতা। আপনি যদি আমাকে ভালোবাসা দেন, আমিও কিন্তু ভালোবাসা দিতে প্রস্তুত থাকব। এটাই আমি। এ পর্যায়ে রান্নাটা কিন্তু হয়ে আসছে। তো এখন কিন্তু দেখতেই পারলেন আমি কিন্তু কিছুটা কাঁচা সরিষার তেল আবার দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গেল। এখন এটাকে আমি ভালোভাবে আরও কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন, তো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে রান্নাটা, অবশ্যই কিন্তু জানাবেন। আর দেখুন কতটা স্বাস্থ্যসম্মত পুষ্টিকর একটা খাবার। আর বন্ধুরা, লাল শাক কিন্তু আয়রনযুক্ত খাবার। যাদের একটু দুর্বলতা থাকে বা পুষ্টিহীনতায় ভোগে, এই লাল শাকটা কিন্তু রেগুলার একটু খেতে দিতে পারেন। দেখুন খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে রান্না করে। আর এখানে কিন্তু আমি এখন একটা পিসে এই খাবারটা উঠিয়ে নেব, লাল শাকটা। তো আমি কিন্তু এটা খাবার পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু A to Z পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো যারা এখনও পর্যন্ত লাল শাক আচারি কুমড়ো বড়ি দিয়ে রান্না করে খাননি, অবশ্যই একবার হলেও খেয়ে দেখার অনুরোধ রইল। তো এই তো খাবার পরিবেশনের জন্য রেডি হয়ে গেল। তো দেখুন কেমন হলো আমার লাল শাক আচারি কুমড়ো বড়ি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে যাবেন। তো আজকের মতো আমি এ পর্যায়ে বিদায় নেব। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। আর যদি ভালো লাগে, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।